হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রধান প্রত্যাখ্যান এড়াতে শহরে কি মুখ বদল, দ্বন্দ্বে তৃণমূল, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল তো থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, দলের একাংশের মতে অবিলম্বে স্থানীয় স্তরে মুখ বদল না করলে বিধানসভা ভোটে বড় মূল্য দিতে হবে তৃণমূলকে। আর একাংশ অবশ্য তাতে বিদ্রোহের ঝুঁকি দেখছে। তবে শহরের এই বিপদ মেনে নিচ্ছে দুপক্ষই। লোকসভা ভোটের ফলে নিরিখে রাজ্যের প্রায় 70% শহরের দলের পিছিয়ে থাকা নিয়ে সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিধানসভা ভোটের আগে এই পরিস্থিতি বদল করতে পদক্ষেপ নিয়েও তীব্র টানাপোড়েন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। দলের একাংশের মতে অবিলম্বে স্থানীয় স্তরে মুখ বদল না করলে বিধানসভা ভোটে বড় মূল্য দিতে হবে তৃণমূলকে। আর একাংশ অবশ্য তাতে বিদ্রোহের ঝুঁকি দেখছে। তবে শহরের এই বিপদ মেনে নিচ্ছে দুপক্ষই। এবারে লোকসভা ভোটে জয়ের আড়ালে বিপদ লুকিয়ে রয়েছে তৃণমূলের। প্রাথমিক পর্যালোচনায় দেখা গিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার গোটা রাজ্য বিরোধীদের রুখে দিতে পেরেছে বলে মনে করা হচ্ছে। তা ততটা কাজে আসেনি পুরো অঞ্চলে। পুর নিগম, বড় পুরসভাতে ভোটেই দলের হাতে থাকা ছোট পুরসভাগুলিতেও বিপর্যস্ত হয়েছে তৃণমূল। এমন পুরসভাও রয়েছে যার 80 থেকে 90% বা তার বেশি ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে শাসক দল। তৃণমূলের মেয়র, চেয়ারম্যান, মন্ত্রী, নেতাদের নিজেদের ওয়ার্ডে হেরে যাওয়ার কারণে বিশ্লেষণ করে পদক্ষেপের প্রয়োজন মানছেন দলীয় নেতৃত্ব। দলীয় পর্যালোচনায় এই ফলের পিছনে স্থানীয় নেতৃত্বের ভাবমূর্তি, দুর্নীতি, গাজোয়ারিকেই চিহ্নিত করা হয়েছে। এই সূত্রেই মুখ রদবদলের পক্ষে এক নেতার যুক্তি, কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 132টি তৃণমূলের হাতে, কিন্তু লোকসভা ভোটে উত্তর ও দক্ষিণে কলকাতা মিলিয়ে 45টিতে এগিয়ে গিয়েছে বিজেপি। সরকারের সব প্রকল্প বাস্তবায়িত হওয়ার পরে কেন এই জনমত, তা ভাবতেই হবে। এবং এই মূল্যায়নের ভিত্তিতেই তারা চাইছেন এই সব এলাকায় দল ও জনপ্রতিনিধির স্তরেই কিছু রদবদল আনা হোক। তাদের মতে পুরো প্রতিনিধিদের একাংশ রাজনীতির সঙ্গে সম্পর্কহীন, নিজেদের ভোটটুকু নিশ্চিত করলেও অন্য ভোটে নিষ্ক্রিয় থাকেন এবং অন্য এমন সব কাজে যুক্ত যা মানুষ পছন্দ করছেন না। দলের নজরে এসেছে শিলিগুড়ি, আসানসোল পুরসভা। শিলিগুড়ির 47টি ওয়ার্ডের 46টিতে হেরেছে তৃণমূল। শিলিগুড়িতে 2016 সালের পর থেকে দলের ক্ষয় ক্রমেই বেড়েছে। তৃণমূলের এক নেতার কথায়, মানুষের আস্থা অর্জনে মুখ্যমন্ত্রী বারবার শিলিগুড়ি গিয়েছেন, তারপরেও কাজকর্মে কোনো উন্নতি হয়নি। ফলে স্থানীয় নেতৃত্বের দায়বদ্ধতা অবশ্যই আতস কাছে আসা দরকার। আসানসোল পুরসভা নিয়েও দুর্ভাবনায় রয়েছে তৃণমূল। পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর 24 পরগনা মতো জেলাগুলি বহু পুরসভার তৃণমূলের হাল ভালো নয়। রাজ্যে আগেই লোকসভা এবং বিধানসভা নির্বাচনে মাঝের সময় পুরো ভোট হতো, কিন্তু কোভিডের জেরে ভোটের সময় পরিবর্তন হওয়ায় বিধানসভা ভোটের আগে পুরো ভোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই শহরে ভোট সংক্রান্ত উদ্বেগ সঙ্গে নিয়েই বিধানসভা ভোটে নামতে পারে তৃণমূলকে। এবার উত্তরে আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণে বনগাঁ এবং পশ্চিমে মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরসভার মতো শহরে ভোটার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। পশ্চিম মেদিনীপুরে 2টি লোকসভা আসন জিতলেও সিংহভাগ পুরসভায় বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই হিসেবে সামনে রেখে দলের একাংশ যে মুখ বদল চাইছে তা নিয়ে আপত্তিও রয়েছে। মুখ বদলের বিরোধিতা করে অন্য অংশের দাবি, বিষয়টি এত সরল নয়। আর্থিক ও সামাজিক সুযোগ সুবিধার নিরিখেই শহরে সরকারি প্রকল্পের কার্যকারিতা বিচার করা দরকার। তাছাড়া ধর্মীয় মেরুকরণের প্রভাব বেশি থাকায় শহরে প্রত্যাশিত ফল হয়নি, বরং বিধানসভা ভোটের আগে দলের অন্দরে ঝাঁকুনি লাগলে ঝুঁকি বেড়ে যেতে পারে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না।